আর মাংস চটজলদি রান্না করাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, কুড়েমি রান্না যাকে বলে। কয়েকটা পেঁয়াজ টুকরো, পরিমাণ মতন একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে আর রসুন মিক্সিতে বেটে নিলাম। প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, গরম হতে হতে তেল দিয়ে দিলাম। আর এদিকে কাঁচা মাংসটা ধুয়ে রেখেছিলাম, পাঁঠার মাংস, তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখলাম। তেলটা যেই গরম হলো, একদম অল্প তেলেই কিন্তু রান্না হচ্ছে। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলা, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, সঙ্গে জিরে বাটা, আরেকটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা যখন কষিয়ে নেব, কিছুক্ষণ পরে কিন্তু আমি জিরে বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে আরেকটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব কাঁচা মাংসটা, যে তেল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা, জলটা কেন দিলাম, যাতে মশলাটা প্রেশার কুকারের নিচে না লেগে যায়। এবারে অনেকে গোটা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে, আমরাও মাঝে মাঝে একটু খাই। তো 4টে রসুন দিয়ে দিলাম, 4টে পেঁয়াজ গোটা গোটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে শাহি গরম মশলা অল্প দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে, যে যতটা ঝোল রাখবে ততটাকুনি জল দিয়ে 4টে থেকে 5টা হুইসেল দিয়ে কিন্তু নামিয়ে নিলাম পাঁঠার মাংসের ঝোল গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে। দেখো তো কেমন হয়েছে, একবার অবশ্যই ট্রাই করো।